নমস্কার, জয় পাগল। সকল ভক্তগণের চরণে ভক্তির প্রণাম নিবেদন করি। এখন আমাদের আলোচ্য বিষয় আমার ভাই রিপন সরকার। সে আমাকে বললেন, দাদা আগামীকাল তো জামাই ষষ্ঠী, বিষয়টা কি, এর উৎপত্তি কোথায়? এখন এই বিষয়ে বলতে গেলে আমি তো খুব ভালো করে সেটাকে রপ্তও করতে পারিনি, তবে কিছু আইডিয়া যদি দিতে হয়, ত্রেতা যুগে স্বয়ং ভগবান রামচন্দ্র যখন তারকা রাক্ষসীকে বধ করে বিশ্বামিত্রের সঙ্গে জনক রাজার রাজ্যের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে যাত্রা করলেন, পথিমধ্যে অহল্যাকে উদ্ধার করলেন। উদ্ধার করে জনকের সভায় গিয়ে উপস্থিত হলেন। জনক রাজা সীতাকে লাভ করেছিলেন যজ্ঞভূমি চাষ করে, কন্যারূপে তাকে গ্রহণ করলেন। জনক রাজা ছিলেন শিবের একজন পরম ভক্ত, তাই শিবের যে হরধনু, পর্যায়ক্রমে সেই হরধনুটা জনকের হাতে এসে পড়েছিল। তাই জনক রাজা প্রতিজ্ঞা করলেন যে বীর, যোগ্য, বীরবর এই হরধনুতে গুণ দিতে পারবে, আমি তার সঙ্গে আমার এই কন্যা সীতাকে বিবাহ দেব। তো রাম এবং লক্ষ্মণকে নিয়ে এসেছেন। তার আগে হরধনু ভাঙবার জন্য বড় বড় রাজারা এসেছে, সবাই ব্যর্থ হয়ে ফিরে গেছে। কিন্তু রামচন্দ্রকে যখনই সীতা দেবী দর্শন করেছে, গোপনে দর্শন করেই তার প্রতি দেহ মন প্রাণ সমর্পণ করে দিয়েছেন। সীতা দেবী মনে মনে কামনা করছে, ঠাকুর ইনিই যেন এই হরধনুকে গুণ পড়াতে পারেন এবং ইনিই যেন আমার জীবনকান্ত অর্থাৎ স্বামী হন। যে হরধনু বড় বড় রাজারা এসে উত্তোলন করতে পারেননি, ভগবান রামচন্দ্র সেই হরধনু বাম হাতে ধরে অতি অনায়াসেই ভঙ্গ করলেন। কথা অনুসারে সীতা দেবীকে বিবাহ করলেন। সীতা দেবীকে হরধনু ভঙ্গ করে ভগবান রামচন্দ্র বিবাহ করলেন। সীতা দেবী ভগবান রামচন্দ্রকে স্বামী হিসেবে পেলেন, আর জনক ঋষি এবং তার স্ত্রী সুনয়না দেবী জামাতা রূপে পেলেন স্বয়ং ভগবান। সেই সুবাদে তারাই প্রথম এই জামাতাকে পূজার বিধান শুরু করলেন, আর সেটাই এখন জামাই ষষ্ঠী রূপে পরিণত হয়েছে। সমস্ত শ্বশুরগণই চিন্তা করেন তাদের কন্যার বিনিময়ে তারা ভগবান রূপে জামাতা লাভ করেছে, তাই সমস্ত জামাতার পূজায় তারাও উপবিষ্ট হয়ে এই অনুষ্ঠান উদযাপন করেন। নমস্কার।